Mle brom gnang Ronjit Debroma Shalbat Korea Kari Kokpiri Tongo Buskangni Ponche Chongmarino Nahari Tini Wahai Nohai Ramchandra Ghat Constituency Bishingo Khobja Poshim Darkapurni 3 number Tai 4 number 5 number Ward Ro Thangi Nogo Thangi Kokpir Lakha Boni candidate Dokno Ti Pramothani candidate Dokno Ti Hage Bo Aroni Dukurokno Kokpir Thanio Tam Kok Narakha Khanai Naidi Tai Paithokjara Naitongdi Chakri Dongo TV আজকে আমরা রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র পশ্চিম দ্বারিকাপুর বিধানসভা পঞ্চায়েত নির্বাচনে এই গাঁও সভার 3, 4 এবং 5 নম্বরে আমরা দূর আজকে প্রোগ্রামে আমরা বাইর হয়েছি। জনগণের বিপুল সাড়া আমরা পেয়েছি। জনগণ খুবই উৎসাহিত। এবার নির্বাচনে আমরা জোরদার নেমেছি এবং এটা নির্বাচনের দূর করার পর এটা নিশ্চিত করে আমরা বলতে পারি এই পশ্চিম দ্বারিকাপুর ত্রিপুরামথা প্রার্থীরা বিজয়ী হতে যাচ্ছে আন্দোলন মার্কা চিহ্ন নিয়ে। এবং এটাও গ্যারান্টি দিচ্ছি এই নির্বাচনে যাতে কোনো কেউ সন্ত্রাস যাতে করতে না পারে সেই ব্যবস্থা আমরা হাতে নিয়েছি এবং প্রশাসনকে জানিয়েছি। গণনার দিন পর্যন্ত আমরা ভোট গণনায় গিয়ে বিজয় ছিনিয়ে আনব সেই সাহসিকতা আমাদের আছে এবং আমরা করবই। তাই এই পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম দ্বারিকাপুর বাসীকে আমার বিনত একটা অনুরোধ, এই নির্বাচনে আপনারা আন্দোলন মার্কা ভোট দিন। আন্দোলন মার্কা ভোট দিয়ে এই এলাকার উন্নয়নের জন্য আপনারা একবার সুযোগ দিন। আমি গ্যারান্টি দিয়ে এমএলএ রঞ্জিত দেববর্মা বলছি, আপনাদের উন্নয়ন, জাতি উপজাতির বন্ধন এবং সন্ত্রাসমুক্ত রামচন্দ্রঘাট গড়ার যে প্রতিশ্রুতি আমি দিয়েছি সেটা আমি রক্ষা করবো। যে কোনো সময় আমরা ডাকে শুনো, এখন আর বাকি কথা না, তোমার পঞ্চায়েতটা জিততে লাগবো। আর এটা জিতলেও এটা না, বিপুল ভোটে জিততে লাগবো। বাকিটা আমি দেখবো তাদের হাতে। তোমাদের দেখেন আর কি লোকরা কেন দেখো না, তোমার বাড়িতে হয়েছে না নির্বাচনের পরে তুমি দেখা কইরো আমি বড়কে কাজ করি। আমরা তো দেয় না তো, ভোট সব দিছে না তো। আমি বললাম তো, তুমি কথা দিলাম তো, বিপিএল নি তুমি নির্বাচন শেষ হোক। আমাকে তো পঞ্চায়েত আছে 2 বার, কেউ তো আমাকে বলছে না। ওই কানুরে এই যে রামুকেও তো কেউ ইয়ে করছে না। রামুর গড়টা স্যাংশন ছিল, আমি ফাইট করছি, রামুকে না আজকে ইয়ে না বেশি তাদেরকে প্রার্থী দিয়েছি। এবং এলাকার যে উন্নয়নটা ইতিমধ্যে আমি করছি, দ্বারিকাপুরে যে নদীর পার ভাঙ্গা বিধানসভাতে উঠাইছি। তারপরে এই রাস্তাটা স্টেট হাইওয়ে হয়ে গেল, যে বড় পাকা রাস্তাটা আরও বড় হবে। আর গ্রামের যে ছোটো রাস্তাটা নির্বাচন করে ইয়ে করবো। আর আপনারা যদি কোনো সমস্যা থাকে জানাবেন, আমি করে দিব। আপনার এপিএল কার্ড যদি বিপিএল করতে না পারে বলবেন, ছবিটা তাদেরকে কানুকে বলবেন, আমি করে দিব। আর বাকি যে কোনো সমস্যা তাদের দুজনকে বলা মানে আপনি এমএলএকে বলা। আর যদি কাজ না করে তার গ্যারেন্টিতে আমি আছি। 28-এ আপনার ঘরে আবার আসতে লাগবে, আমাকে ভোট চাইতে হবে, বিধায়ক হিসাবে আবার নির্বাচন প্রতিষ্ঠা করা, তখন কথা উঠে যে আপনি কাজ করছেন। বুঝলেন তো? ভোটটা দিয়ে বাড়িতে আসছি এই সবিতা চন্দন আর কানু দাসকে নিয়ে আসছি। এই পঞ্চায়েত নির্বাচনে আপনার এই ওয়ার্ডে তারা 2 জন প্রার্থী। কেন প্রার্থী করছি? তাদের সাহসিকতা, শিক্ষিত, বুদ্ধিমত্তা এবং ব্লককে পঞ্চায়েতে লড়াই করার মতন ক্ষমতা তাদের আছে। একবার এই নির্বাচনে আপনার গ্রাম সরকার পঞ্চায়েতে নির্বাচিত করে একবার পাঠান, সুযোগটা করে দেন। বাকি কাজটা করে কিনা তার গ্যারান্টি আমি আছি। একবার সুযোগ দেন তাদেরকে, এই শিক্ষিত হিসাবে তাদের ইয়ের জন্য আমি ইয়ে করছি। সেই জন্য আর এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমি কাজ করছি। 17 মাসে সন্ত্রাস মুক্ত করার জন্য আমি রামচন্দ্রঘাটের চেষ্টা করছি। আর উন্নয়ন হিসেবে এই বড় রাস্তাটা আমি করে দিছি। আরও ওই যে প্রতিশ্রুতিটা আমি পঞ্চায়েতে আসলাম, আমাকে কেউ জানেন না আপনাদের এলাকা। আচ্ছা মাসি, আপনার কাছে আমি আসছি। আমি এমএলএ এই কেন্দ্রের বিধায়ক আছি। এইটা হলো সবিতা চন্দ্র আর এটা হলো কানু দাস। আপনার পঞ্চায়েত নির্বাচনে এই নির্বাচন কেন্দ্রে ওয়ার্ডে তাদের 2 জন আমরা প্রার্থী করছি। তাদের চিহ্ন হলো আনারস নাতিনে। তাদের সাহসিকতা, শিক্ষিত সব বিবেচনা করে এই নির্বাচনে আপনার ওয়ার্ডে প্রার্থী করছি। বুথটা একজন শিক্ষিত, তারা 2 জনের শিক্ষিত, সাহসী এবং আপনার এলাকার উন্নয়নের কথা যাতে ব্লকে সাহসের সঙ্গে কথা বলতে পারে, লড়াই করতে পারে, সেই হিসেবে বিবেচনা করে আমি তাদেরকে প্রার্থী দিচ্ছি।
বাকিটা উন্নয়নটা আমি দেখবো, তারা যদি কাজ না করে আমি এসে আপনার দুয়ারে আসতে লাগবো, কথা উঠে বাতা পান কিনা, বাতা পান কিনা। ঠিক আছে, কোনো যদি অসুবিধা হয় জানাবেন, সবিতাকে বললে হবে, নাহলে কামাকে বললে হবে, তারা দুজন আপনার এখানে প্রতিনিধি হবে। হ্যাঁ, একে প্রার্থী করছি, আপনার আশীর্বাদ নিয়ে তারা এই নির্বাচনে বিজয়ী হয়ে এই ওয়ার্ডে কাজ করতে চায়, উন্নয়নের কাজ করতে চায়, সুযোগটা একটু দিবেন, এটা এই আশীর্বাদ করবেন। হ্যাঁ, আপনারা তো আপনারাই দেখছেন, আমরা রাস্তাটা দেখবো। এই কানু দাস, হ্যাঁ সবিতা চন্দ্র, হ্যাঁ আপনার এই ওয়ার্ডে তাদেরকে প্রার্থী করছি। কেন করছি? দুইজন শিক্ষিত, সাহসী, কথা বলার ক্ষমতা আছে, যাতে পঞ্চায়েতে, ব্লকে, ডিএম অফিসে গিয়ে আপনার এই ওয়ার্ডের কথাটা, সমস্যার কথাটা তারা যাতে সাহসের সঙ্গে কথা তুলে ধরতে পারে, বলতে পারে, সেই হিসেবে তারা প্রার্থী করছি। আর 17 মাস আমি এমএলএ হওয়ার পর এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখছি, সন্ত্রাস মুক্ত করার জন্য কাজ করছে, আর উন্নয়নে অনেক কাজ করছে। ওই বড় রাস্তা, এই রাস্তাটা আছে না, পিচের রাস্তা, এটা বড় হবে, এটা 13 কোটি টাকা কাজ। ওই দ্বারিকাপুরের যেগুলি নদী পার বাংশ, এটা 3 কোটি টাকা কাজ হবে কয়েকদিন পরে। আর এই ভিতরে যে সমস্যাটা আমাকে কোনো দিন কেউ বলেনি, এবার তাদের হাতে ক্ষমতা তুলে দেন, ভোট দিয়ে দেখবেন আমি তাদের হাত দিয়ে আপনার এলাকাটা উন্নয়নের কাজ করব, বুঝছেন? আপনি বাটা পাননি, বাটা পাননি, কোনো সমস্যা নাই তো? যে কোনো সমস্যা হলে সবিতা আর কানুকে বলবেন। হ্যাঁ, আমি আপনি ওনাকে বললে আমি শুনবো। হ্যাঁ, আশীর্বাদ করি। নমস্কার, কেমন আছো মা? ভালো নেই? বাবা বাড়া না, বুড়া সময় ভালো থাকবো নি, সবাই একদিন বুড়া হবে, আমিও বুড়া হয়ে যাবো। বুড়া এখন ভালো এটা হলো সবিতা চন্দ্র, আর এটা হলো কানু দাস। আইয়া গেছে তো, এই নির্বাচনে আপনার ওয়ার্ডে প্রার্থী করছি। আইয়া গেছে তো তারা। তারা দুজন শিক্ষিত, সাহসিকতা আছে, সব কিছু ইয়ে করে করছি। এই রাস্তাটা পিস হয়ে যাইব, আর এই বড় রাস্তাটা পিসটা এটা আরো বড় হইব। আমরা তো বাবা কতদিন আছি, ও এখন পুরো মানে খাইতো থাকতো, আমরা তো আজ গাছে কালকে নাই। বাটা ও বাতা ভাই, কোনো বাতা সময়- লই সব আছে। কোনো সমস্যা আছে? না না আমার বাকিটা যদি কোনো সমস্যা হয় এই ছবিটা আর এই কানাকে বলবেন, আমি দেখবো। আপনার এলাকার এমএলএ হিসাবে আমি দেখবো, দায়িত্ব নিয়ে করছি। কেমন মা? এটা দেখবো। হ্যাঁ, মাসি আশীর্বাদ করো। তোমার কেন্দ্র না? তোমার আর কার? রিপি আত্মা। তোমারটা কি নাম ছিল? দীপদাস আর রিপিকা দেব বর্মা। আপনার এখানে প্রার্থী করছি। দেখছেন এই ছেলেটা শিক্ষিত, দুইজনে এই হিসাবে দিছি। আন্দোলন মার্কায় ভোটটা দিয়া আপনি বিপুল ভোটে জয়যুক্ত করেন, আপনার এলাকার উন্নয়ন আর সব কিছু দায়িত্বটা আমার উপরে ছেড়ে দেন। আমি এমএলএ হিসাবে ওই দীপিকা আর ওই দীপদাসের হাত দিয়ে আমি করতে চাই। এলাকার সন্ত্রাসের সময় আমি আপনার এলাকায় দাঁড়াইছি, আপনি দেখছেন। আমি আসি রঞ্জিত দেব বর্মা, এখানে অনেক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন আমি এসে দাঁড়াইছি। আসছি মনে হয় আপনার নতুন আছে না? আমি এখানে আপনার বাড়িতে একটু বসে যাচ্ছে। বুঝছেন? আচ্ছা 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 নমস্কার। এবার আপনার ওয়ার্ডে পঞ্চায়েতে আমি প্রার্থী করছি এই সবিতার জন্য আর কামের কাজকে। হ্যাঁ, কেন করছি? চিনেন, শিক্ষিত, সাহসিকতা, আপনার এলাকার সমস্যা ব্লকে, ডিএম অফিসে, পঞ্চায়েতে যাতে লড়াই করতে পারে, সমস্যার কথাটা ভালোভাবে তুলতে পারে, সেই সেক্টরকে প্রার্থী করছে। একবার সুযোগ দেন, আনারস মার্কা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। যদি কাজ না করে দুইজন, তার গ্যারেন্টি আমি এমএলএ হিসেবে আসি। আপনি কথা দিলাম। এই রাস্তা, বড় রাস্তাটা, এটা 13 কোটি টাকা হবে। আর এই কথাটা 1.5 বছর আটকে আসলো পঞ্চায়েতে, ওই কল্যাণপুরে। আমি এটা করাইয়া আগরতলা চিফ ইঞ্জিনিয়ার করে এটা অনুমোদন করছে, এটা টেন্ডার হবে, পিস হয়ে যাবে। বাতা পান কিনা? খাই পান না? কোনো আর বাকি সমস্যা আছে? না, বাকি সমস্যা কি তার? যদি সমস্যা যদি থাকে, আমি কথা দেওয়ার পর সন্ত্রাস তো এখানে কেউ করতে পারে না, আমি করতে দিছি না। আপনারা কোনো এবারে ভয় করবেন না, যে কোনো হলে খবর দেবে, সবিতা নইলে কানুরে খবর দিবেন। আমি আসছি তো, আমি আসবই, আমি কথা দিলাম আপনাকে, বুঝছেন? আমি আসছি। এই আপনার বাড়ির রাস্তাটা, এটা 13 কোটি টাকা দিয়ে 13 কোটি ট্রেন হবে। ওই গলি রাস্তাটা 1.5 বছর আটকে আসলো কল্যাণপুরে। আমি পঞ্চায়েতে আসলাম, পরিস্থিতি তারা বললো স্যার এটা এই অবস্থা।
এটা এখান থেকে উঠাইয়া 3 নম্বর হইয়া আগরতলা নিয়ে চিনবেন কেন্দ্র হবে দারিকারপুরের যে ইয়েটা করতে পারে, সাহসের সঙ্গে কথা বলতে পারে, সেই হিসেবে প্রার্থী করছি। আর আপনার এই বড় রাস্তাটা 13 কোটি টাকা দিয়ে করে দিছি। আর এই যে একটা গলি রাস্তাটা, এটা নির্বাচনের পরে আমি ইচ্ছাদিন করাই দেবো। আমি কথা দিয়ে গেছি এমএলএ হিসেবে, আমি কথা দিলাম আপনাদেরকে এটা ইচ্ছাদিন করে দেবো। আর এই মন্দিরটা পূজার আগে এটা রিপেয়ারিং করে রং করে দেব। আমি কতবার এই যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিবেন, বুঝছেন? আর এলাকার এই যে আপনার রাস্তাঘাট ব্যাপারে আমি আসলাম এখানে, তারপরে ওই রাস্তার ব্যাপারটা আমি বলছি, কিন্তু যারা দুর্নীতি করছে তাদের তো আমি জানি না, এখন দেখছি, আমি শুনছি আজকে রাস্তায় আসার পর, রাস্তা হাতে আসার পর। তারপরে নির্বাচনের পরে আপনাদের এই রাস্তাটা ভালো কী করা যায় এটা আমি দেখব। আর বড় রাস্তা তো এটা আমরা করে দিয়েছি, ওই যে গরাঙ্গ গরাঙ্গ টিলা পর্যন্ত এই যে খাস কল্যাণ হয়ে যাবে, এটা 13 কোটি টাকা কাজ হইব। আর আপনার এই রাস্তাটা করাই দিন। আর এলাকা যাতে কোনো সন্ত্রাস না হয় সেটাও আমি দেখতেছি। 17 মাসে তো আর কেউ নেয়, সেই জন্য সবটা এই সাহসী, যোগ্যতা, দক্ষতা এবং সবার মিশুক বলে সবিতা দাস না চন্দ্রকে আমরা, আর কানু দাসকে আমরা প্রার্থী করছি, আপনার ছেলে। রামু দাসের ছেলে রামু দাস নিয়ে আসছি সবিতা আর কানুকে এই আপনার পঞ্চায়েত নির্বাচনে আর এই ওয়ার্ডে তাদের দুজনকে প্রার্থী করছে। কেন করছে? শিক্ষিত, সাহসী, দক্ষতা, অভিজ্ঞতা সবটা বিবেচনা করে তাদেরকে প্রার্থী করছে। বড় রাস্তাটা করে দিছি 13 কোটি, ডুংরাইছড়া চমুনি থেকে খাস করেন করে গরাঙ্গ টিলা আগরতলা একজন কন্ট্রাক্টর করছে। তারপরে ওই যে নদীর পার যে মাংসে 3 কোটি টাকা কাজ হইব, কয়েকদিন পরে টেন্ডার করে দিব। আমার একটা কথা, কোন আমার এই আশ্রমটা বাউন্ডারি চাই, কোনটা? এই নরসিংহ আশ্রম। এটা আসল না? হ্যাঁ, আপনি নির্বাচনের পরে আমার সাথে দেখা করেন, আমি কি করতে পারি আমি দেখি, বুঝছেন? আশ্রম তো বিভিন্ন, আমি তো এই বছর সব মন্দিরে আমি গেছি। এটা অলিমেন্ট দেওয়া গেছে এই মন্দির। আমরা বাউন্ডারি দিয়ে দেবো, আচ্ছা, সবাই হাততালি দাও। হ্যাঁ হ্যাঁ দিবো, দিবো, দিবো। পরে দিব। বলছে তো সবিতা বলছে, আপনি নিশ্চিত থাকেন, সবিতা বলছে তো বাউন্ডারি ওয়াল হইবে না। এটা করে দিব। আপনি এ করেন, আশীর্বাদ করেন, পূজা দিবেন তাদের নামে, যাতে তারা বিজয়ী হয়, মুখ উজ্জ্বল হইয়া আপনাদের এলাকায় যাতে কাজ করতে পারে। এটা আপনার খুব তারা খুব মানুষের মানবতা প্রেমী, হ্যাঁ। আর এলাকার উন্নয়ন, বিশেষ করে এখানে জাতীয় উপজাতির মধ্যে সম্প্রীতি বজায় রাখা, তারপরে সন্ত্রাস মুক্ত করা। নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে আমি আপনাদের এলাকাতে আছি, এখানে আপনারা জানছেন। আপনাদের যতটুকু সম্ভব রামচন্দ্রঘাটে যে পার্টি করুক, আমি এখানে শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করছি। গ্রামের আগে পঞ্চায়েতে কী হয়েছে আমি তার সমালোচনা করতে যাই না। আগামী দিন সবিতা, কানু এই দুজনের হাতে দিয়ে আপনার এলাকার উন্নয়নটা আমি করতে চাই। আমি ছায়ের মতন থাকবো। আপনারা আমাকে সরাসরি না পাইলেও সবিতাকে বলবেন আর কানুকে বলবেন। তাকে বলা মানে আপনি এমএলএর সঙ্গে কথা বলার সমানই হবে। আমি পেয়ে যাবো সবটা আপনার, হ্যাঁ। তবু আপনারা এবার তাদের চিহ্ন হইল আনারস মার্কায়, আনারস মার্কায় ভোটটা দিয়ে, হ্যাঁ। এটা কানু, কানু কি চিনছ? এটা দালান এই যে কানু দাস, সবিতা চন্দ্র, আপনার এই গ্রাম সরকারের জন্য আমি প্রার্থী তাদেরকে দিয়েছি। তাদের চিহ্ন হলো আনারস চিহ্ন। এলাকার শান্তি সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত রামচন্দ্রঘাট এবং উন্নয়নের জন্য এবার একবার তাদেরকে সুযোগ দেন। আমি কাজ করি কিনা বিধায়ক হিসাবে আপনার এলাকায় বিধায়ক দায়িত্ব নিয়েছি, হ্যাঁ, এটাই আপনাকে বলছি। একবার সুযোগ দেন, আপনি দেখেন তাদের হাতে কাজ হয় কিনা। তারা যদি কাজ না করে তার গ্যারান্টিটা আমি আছি, হ্যাঁ।